গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে চা দিয়ে দিল এবং আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। খেতে খেতে আমার মা আমাকে বললো তাহলে ম্যাগিটাও খেয়ে নে। আর ম্যাগি আমার ভালো লাগে। আর তোমাদের মধ্যে কার কার ম্যাগি ভালো লাগে জানিও কিন্তু। বল কী হয়েছে কী হয়েছে আমাদের এটা কি বলো কী হয়েছে? স্কুলে যাবে না কেন? ও জল রঙগুলো করবাদের স্কুলে যাবে না? দেখি আমাদের কি বল, এরকম যদি বলিস তাহলে আমি জল রঙগুলো নিয়ে ফেলে দেবো বাইরে। হ্যাঁ, তাড়াতাড়ি স্নান করে রেডি হও, যাও। হ্যাঁ তাই তাড়াতাড়ি স্কুল যেতে হবে কিন্তু। বকাবকি না করে মাথা ঠান্ডা করে তোজসোনাকে আমি বোঝালাম এবং অবশেষে সে রাজি হলো স্কুলে যাওয়ার জন্য। তো তারপরে আমি নিজে একটু রেডি হয়ে নিলাম, যেহেতু আমাকে দোকানে যেতে হবে। আর 9:30টার মধ্যে আমি দোকান খুলে ফেলি। তো দেখতেই পাচ্ছ সকালের দৃশ্যটা কী সুন্দর, একদম ফ্রেশ একটা সকাল। আমার বাড়ির পাশে আমার দোকান, সেই জন্য আমার সমস্যাটা খুব একটা হয় না। তবে এখন যেহেতু পুজোর সময় আমাকে সকাল সকালে দোকানে আসতে হয়, তা আমি প্রায় 8:30-9টার মধ্যে দোকান খুলে ফেলি। তো দোকানে এসেই ফার্স্টে আমি শাটার খুলে ঠাকুর প্রণাম করে আমার যাবতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোকে বাইরে দিতে হয়। তো সেগুলোকে বাইরে এক করে টাঙিয়ে নিচ্ছি। আর সকালবেলাটা মানে এতটাই পরিমাণে গরম লাগে, মানে স্নান টান করে যখন আসা হয় দোকানে বেশি গরম লাগে। তারপর আবার ঝাড়টার দিয়ে দোকানটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে পুজো দিই। তো এই করতে করতে আমার সকালটা প্রায় কেটে যায়। সকালটা আমার কাছে বেশ ফ্রেশ লাগে, তার অনেকগুলো কারণ আছে। কারণ আমাকে এখন অবধি বাজারের দায়িত্ব নিতে হয়নি, সেটা আমার বাবা করে। হ্যাঁ, মাঝে মধ্যে যাই, আর আমার মনে হয় বাজারের দায়িত্বগুলো বাবা নেয়, সেটাই ভালো। আমার দ্বারা এসব হবে না। দোকান খুলে স্টার্ট করলাম, খাবার দিয়ে শেষ করলাম, এমনটা নয়। এখন বাজে প্রায় 11:30। আমি বাড়িতে খেতে যাই না, আমার খাবারটা দোকানেই দিয়ে যায়। তো আজকে মেনুতে অনেক কিছুই ছিল। তো আমি খাবার খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ফলোটা করে দিও। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।